তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এত সকাল সকাল রবিবার দিন আমি কখনো উঠি না, কিন্তু আজকে একটা বিশেষ কারণে এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি, কি করব, কি করলাম সারাদিনের এই ভিডিওটায় আশা করব সবাই আমার পাশে থাক। বন্ধুরা, ছাদে এরকম ভোরবেলায় এরকম এক পেয়ালা চা নিয়ে বসে থাকতে দারুণ লাগে। বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে না, মানে যারা ভোরবেলায় ওঠে তারা কিন্তু এই মজাটা উপভোগ করতে পারে। চতুর্দিকে কি সুন্দর পাখি ডাকছে, আর এরকম একটা সুন্দর ওয়েদার। কোনো সূর্যি মামা ওঠেননি, ওই যে চাঁদ মামাকে দেখা যাচ্ছে অত দূরে, কিন্তু সূর্যি মামা এখনো ওঠেননি। তো বন্ধুরা, আমি অলমোস্ট রেডি, মাও রেডি হয়ে বসে রয়েছে। লক্ষ্মী ঠাকুরের মতন চুপ করে বসে রয়েছে, শুধু বাবা নিচে গেছে, নিচ থেকে ফোন করলেই তারপর বেরোবে। মা, তোমার কোনো বক্তব্য? কিন্তু বলা যাবে না কোথায় যাচ্ছে। হ্যাঁ, কিছু বক্তব্য আছে না? আসলে এখন পেটে কোনো খাবার পড়েনি, তো তাই মানে বক্তব্য কিছু নেই। খাবার পেটে পড়লে তারপর একদম ইঞ্জিন দৌড়বে। তো এখনকার মতন টাটা। তো বন্ধুরা, গাড়ি চালু হতে হতেই বালি ব্রিজের ওপর দিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সকাল সকাল বেশ দারুণ লাগছিল। গাড়ির মধ্যে যেতে যেতেই চলছিল আমাদের ঠাট্টার মজা। আমি ব্যস্ত ছিলাম মা বাবার পেছনে লাগতে, যেটা সারাদিন করি আর কি। তবে মা একটু ডাউন ছিল, তার কারণ মায়ের সারা রাত ঘুম হয়নি। তবে ঘুম না হলেও রাস্তা দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতে ডাবের দোকান পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। সেসব সেরে চললাম গ্রামের মিঠো রাস্তার পথ ধরে। আমরা শহরের মানুষরা এই গ্রামে এলে কেমন যেন বাচ্চাদের মতন হয়ে যায়। গ্রামের রাস্তা দেখলেই ভিডিও না করে থাকতে পারি না। অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে। বন্ধুরা, জাস্ট ভিড়টা একবার দেখো। কয়েক হাজার মানুষ আজ মায়ের দর্শনের জন্য এসেছিলেন। আমরা ছিলাম প্রায় 1000 মানুষের পরে। রোদে ঘেমে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আমার থেকে আরো অনেক অনেক বেশি গুণ কষ্টে ছিল আরো আমার আশেপাশে থাকা মানুষগুলো। সেটা দেখে মনে বল আসছিল। অবশেষে দর্শন পেলাম কৃষ্ণকালী মায়ের। এত ভিড়, এত কষ্ট যেন সার্থক হলো। দর্শন সেরে আবার গ্রামের রাস্তা ধরে মজা ইয়ার্কি ঠাট্টা করতে করতে বাড়ির পথে। আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন বিধ্বংসী অবস্থা। ঘেমে একেবারে স্নান করে গেছি, তখন ছুঁচোয় পেটে দম দিচ্ছিল। তাই বেশি লেট না করে মধ্যাহ্ন ভোজনের জন্য একটা হোটেলে ঢুকে পড়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির পথে। আর আমাদের বাড়ির পথ মানেই হচ্ছে মায়ের দর্শন। আমাদের দক্ষিণেশ্বর মায়ের দর্শন সেরে একেবারে বাড়ির পথে। বন্ধুরা, আমি জাস্ট সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠলাম। সন্ধ্যে আর নেই, রাত হয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেল। আসলে খুব টায়ার্ড লাগছিল। মা বাবাও একটু শুয়ে পড়েছিল। বাবা যদিও শুতে পারেনি, বাবার আবার একটা প্রোগ্রাম ছিল। তো চেষ্টা করলাম আজকে সারাদিনের ব্লগটা একটা বড় ভিডিওর মধ্যে করার। আমি ব্লগিং জানি না, আপনারা জানাবেন হচ্ছে কিনা। চেষ্টা করলে হয় হয়তো, কিন্তু আমার চেষ্টাটা ঠিক সাকসেসফুল হচ্ছে কিনা আপনারা অবশ্যই জানাবেন। আর যে মন্দিরে গেছিলাম সেটার নাম হচ্ছে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির। আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো যে কিভাবে যেতে হয়। যদি আপনারা যান তো অবশ্যই আমাকে ট্যাগ করবেন বা আমাকে জানাবেন। থ্যাংক ইউ, আর ভালো থাকবেন। আজকের মতন টাটা। আর কেমন লাগলো ব্লগটা আমাকে জানাবেন। টাটা, গুড নাইট।